আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা প্রত্যেকটা ডিজাইনার ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবেই আসবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা। আপনারা অনেকেই বা আমাদের অনেকেই যারা নতুন ডিজাইনাররা আছেন তারা এই কাজটা হয়তো জানেন না। অনেক সময় হয় দেখা যায় একটা ফাইল আমরা টুলপাত করে মেশিনে চালাইছি, কিন্তু কোনো না কোনো কারণবশত ডিজাইনটা হারায় ফেলছি অথবা ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা টুলপাত করা ফাইল থেকে, যেমন ইএনজি ফাইল আছে, আবার এনসি ফাইল আছে, এই এই সমস্ত টুলপাত করা ফাইল থেকে আমরা কিভাবে ডিজাইনটাকে আবার ফিরিয়ে আনতে পারবো লাইন আকারে। ঠিক আছে, তো আজকে এই প্রসেসটা দেখাবো। সবাই ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে কাজটি ইনশাল্লাহ শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এই কাজটি দেখানোর জন্য দুইটা ফাইল রাখছি। একটা হচ্ছে এনসি ফাইল। এই যে ফাইলের উপর ক্লিক করে রাইট ক্লিক করলে প্রপার্টিজে গেলে পরে এখানে দেখা যাবে ফাইলের টাইপ, এই যে এনসি ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে এনসি ফাইল আর এটা হচ্ছে ইএনজি ফাইল। এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে ইএনজি ফাইল। অর্থাৎ আমাদের এই দুই ধরনের ফাইলটাই কিন্তু সচরাচর মেশিনে চালানো হয়, অথবা এমএমজি ফাইলও আপনারা ইম্পোর্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই প্রসেসটাই আমি দেখাবো। তো এই দুটো হচ্ছে মেশিনের ফাইল। তো এই দুটা থেকে আমি কিভাবে ডিজাইন আকারে ফাইলটাকে তৈরি করব নতুন করে। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, যে পেন্টের নতুন একটা পেজ নিয়ে নেব আমরা, অথবা আপনারা চাইলে পুরাতন পেজেও এটাকে ওপেন করতে পারবেন, সমস্যা নেই। তো এরকম নতুন পেজ নিয়ে নেওয়ার পরে আমাদের এই যে ফাইল যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে একটা লেফট ক্লিক করতে হবে, দেন আমাদের ইম্পোর্টে আসতে হবে। ঠিক আছে, এই যে ইম্পোর্টে এসে এখান থেকে অল ফাইল এটাতে ক্লিক দিতে হবে, লেফট ক্লিক। দেন এখন এখানে এসে আমাদের আপনি আসলে কোন ফরম্যাটের ফাইলটা ইম্পোর্ট করতে চাচ্ছেন সেটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি ইএনজি এবং এনসি ফাইল দুইটাই ইম্পোর্ট করব। তো আমি প্রথমে এনসি ফাইল ইম্পোর্ট করব, যার কারণে হচ্ছে এই যে এনসি, এই যে এখানে এনসি দেখতে পাচ্ছেন, এই এনসিটাতে আমি ক্লিক দেব। আর আমার ফাইলটা ডেস্কটপের উপরে আছে, যার কারণে আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপের উপরে এই এনসি ফাইলটা আছে, এই যে বেড ডিএস লেখা আছে, এটা আছে। তো আমি এখানে এই বেড ডিএসের উপরে একটা লেফট ক্লিক করব, দেন ওপেন করব, দেন এখানে ওকে দিতে হবে। এখানে আমাদের কোনো এই প্যারামিটারের কোনো কাজ করতে হবে না, শুধু ওকেতে দিলেই হবে। এই যে আমি ওকেতে দিলাম, দেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে টুলপাত করা যে ফাইলটা ছিল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো এটা থাক। আমি এখন আবার ইএনজি ফাইলটা ওপেন করে দেখাবো আপনাদের। তো ইএনজি ফাইলটা ওপেন করতে হলে ঠিক সেম প্রসেসেই আমাদের ইম্পোর্ট করতে হবে। তো এই কারণে আমাদের ফাইলে আসতে হবে, ফাইল থেকে ইম্পোর্ট থেকে আমাদের অল ফাইলে আসতে হবে। অল ফাইল থেকে এখানে আমরা ইএনজিটা সিলেক্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন ইএনজি লেখা আছে, এই যে ইএনজিটা এখানে সিলেক্ট করে দিলাম। দেন আমি এই যে বেড দিয়েছে, এটা হচ্ছে ইএনজি ফরম্যাটে আছে, আমি এটাকেই সিলেক্ট করে দেন ওপেনে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু একই ফাইল, একটা ছিল এনসি ফরম্যাটে আর একটা ছিল হচ্ছে ইএনজি ফরম্যাটে। তো আমি কিন্তু আপনাদের দুইটাই ওপেন করে দেখালাম। তো এখন এই এই কার্ভ করা ফাইলটাকে আমাদের আনকার্ভ করে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ স্বাভাবিক লাইনে ফিরে আনতে হবে। তো এই কারণে আমাদের যে কাজটি করতে হবে, এইভাবে পুরোপুরি সিলেক্ট করে নিতে হবে। পুরোপুরি সিলেক্ট করে নিয়ে তারপর আমরা হচ্ছে ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন, এখানে আসবো। আসার পরে যে কনভার্ট টুলপাথ টু গ্রাফিক্স, এটাতে আমরা ক্লিক দেব। একটু সময় নেবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই
এই লাইনটা দেখেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তো এটাকে আরও কিছু কাজ করতে হবে। দুইটা যেহেতু একই ডিজাইন, আমি একটা ডিলিট করে দিব, একটা ডিলিট করে দিলাম। তো এখন এটাকে আরও যে কাজগুলো করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি, আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। এটাকে পুরোপুরি সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে এখানে এটাকে গ্রুপ করে নিতে হবে। এই যে পুরোপুরিভাবে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করে আমাদের শেপ এডিটরে আসতে হবে। এই যে শেপ এডিটর, এখানে আসার পরে একটু লোড নেবে, আপনারা ওয়েট করবেন। এরকম হওয়ার পরে এটাকে আমাদের আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যে এই যে এখানে দেখতে পাচ্ছেন অটো রিডিউস, এই অটো রিডিউস অপশনটাতে আমরা ক্লিক করব। এই যে পয়েন্টগুলো যে দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো কিন্তু আগে অনেক বেশি ছিল, আর এই অটো রিডিউসটা করার পরে আপনাদের এই পয়েন্টগুলো কমে গেল, ঠিক আছে। তো আর এই পয়েন্টগুলো যদি বেশি থাকে তাহলে কিন্তু মেশিন ওঠানামা করার সম্ভাবনা বেশি রয়েছে। হ্যাঁ, এই কারণে আমরা এটাকে অটো রিডিউস করে নিব এবং এটাকে আমরা এই লাইনগুলো কিন্তু আমাদের ডাবল হয়ে গেছে, ঠিক আছে। এগুলো কিন্তু এই অর্ধেক করে আমরা আগে কেটে নেব, দেন আমরা প্রত্যেক লাইনগুলোকে ডিভাইড দিয়ে কেটে কেটে সিঙ্গেল করে নিব। এই প্রসেসটাও আমার একটা ভিডিওতে দেখানো আছে, আপনারা দেখে নেবেন। তো আমি এখানে একটু দেখাচ্ছি। এই যে ডিভাইড, এই যে আমি এখানে একটু কাটলাম আর এই দাগের মাথায় একটু কাটবো। ও আমার হচ্ছে এটাকে আগে আনগ্রুপ করে নিতে হবে। এই যে আনগ্রুপ করে নিলাম। এখন আমি হচ্ছে এই লাইনটা আমি কাটছি, তো এখানে কাটা হয়নি, এই পাশে কাটতে হবে। অর্থাৎ প্রত্যেকটা দাগের এই মাথায় মানে দুই পাশের মাথায় কাটতে হবে। এই যে এটা কিন্তু এখন সিঙ্গেল হয়ে গেছে, ঠিক এরকমভাবে এটাকেও এই মাথায় আর এই মাথায় কাটতে হবে। আমি এই পাশে কেটে নিই প্রথমে। এই যেখানে মাথা, এটা কাটলাম, আবার এটাও কাটলাম, ঠিক আছে। এখন এটাকে শুধু লেফট ক্লিক করব, মাউস দিয়ে শুধু লেফট ক্লিক করে ডিলিট করে দিব। কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আর আপনারা এইভাবে কিন্তু সিলেক্ট করা যাবে না। এইভাবে সিলেক্ট করলে, এইভাবে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দাগ কিন্তু ডাবল আছে, আর এই একসাথে দুইটা দাগই কিন্তু সিলেক্ট হবে। তখন আপনারা যদি ডিলিট করে দেন তাহলে এই পুরো লাইনটাই ডিলিট হয়ে যাবে। এই কারণে শুধু কারসার দিয়ে উপরে চাপ দিতে হবে একটা সিঙ্গেল ক্লিক, তাহলেই শুধু উপরের লাইনটা সিলেক্ট হবে। আর অবশ্যই ডিভাইড দিয়ে দুই পাশে কেটে নিতে হবে। তো এভাবে লাইনগুলোকে সিঙ্গেল করে আপনারা কেটে নিয়ে আবার পুনরায় এটাকে শেপ এডিট করতে পারবেন এবং এটাকে আপনারা টুলপাত করে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।